কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ছিল, যে সর্বদল বৈঠকে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক নয়। 12 থেকে 13,000 ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর এই মুহূর্তে প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে ভারতের পক্ষ থেকে নজরে রাখা হয়েছে বলেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদল বৈঠকে জানিয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গতকালই ভারতে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে ভারতে তিনি রয়েছেন। তাকে আরও সময় দেওয়া হচ্ছে ভাবনার জন্য, তিনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন। সংযুক্ত আরব আমিরশাহী, লন্ডন সহ ইউরোপের 2টি দেশে তার যাওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই এস জয়শঙ্কর এই সর্বদল বৈঠকে জানিয়েছেন শেখ হাসিনাকে ভারতবর্ষের পক্ষ থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী আজ সর্বদল বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি বলেন যে সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এস জয়শঙ্কর আজকের এই সর্বদল বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলি জানিয়েছেন? দেখো, এস জয়শঙ্কর যে সর্বদল বৈঠকটা হয় সেখানে তিনি যা ব্রিফ করেন অনেকগুলো বিষয় উঠে আসে, এবং সূত্রের যা খবর তাতে জয়শঙ্কর যেটা বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা এতটা উদ্বেগজনক নয়, যে সমস্ত ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তাদের ওখান থেকে বের করে আনতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়নি। সুতরাং গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে, এবং শেখ হাসিনা নিয়ে যেটা তিনি বলেছেন যে এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন, তিনি বেশ কয়েকটি দেশের সঙ্গে তাদের যে রাজনৈতিক আশ্রয় সেই আশ্রয় চাওয়ার যা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা চালাচ্ছেন, এবং শেখ হাসিনাকে কিছুটা ভাবার সময় দেওয়া হয়েছে তিনি কি করতে চান, কি পদক্ষেপ করতে চান, তিনি কোথায় থাকতে চান, কোথায় যেতে চান, এই সবটা নিয়েই তাকে সময় দেওয়া হয়েছে কিছুটা, এবং তাকে এটা আশ্বস্ত করা হয়েছে, যেটা সূত্রের খবর এই জয়শঙ্কর যেটা বলেছেন তাকে আশ্বস্ত করা হয়েছে যে সমস্ত রকম যে সাহায্য, সমস্ত রকম তার যে নিরাপত্তা সেই সব কিছুর ব্যবস্থা ভারত করবে, এবং বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তারা যদি আক্রান্ত হন, তাদের যদি নিরাপত্তা জনিত কোনো প্রশ্ন সামনে আসে, তাহলে ভারত সেই ব্যাপারটা নিয়েও চিন্তা করবে এবং ভারত সেই ব্যাপার নিয়েও যথেষ্ট সাহায্য করবে। অর্থাৎ সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তাকে ভারত অন্তত এটুকু আশ্বস্ত করেছে যে যদি তিনি ভারতে থাকেন, যতদিন পর্যন্ত তিনি ভারতে থাকবেন, তাকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা ভারত করবে, এবং সমস্ত রকম সাহায্য যতটুকু করা দরকার সেটা ভারত করবে, এবং বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষ যারা আক্রান্ত হচ্ছেন, যারা কোথাও একটা মনে হচ্ছে যে তাদের সমস্যা হচ্ছে, তাদের বাড়ি ঘর আক্রান্ত হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছেন, এই পরিস্থিতিতে তাদের পাশে ভারত আছে, এবং ভারত সেই সাহায্যটা করবে যাতে তারা নিরাপদে থাকেন, বা সেখানে যদি একটা নিরাপত্তার এবং যে শান্তির একটা বাতাবরণ সেটা ফেরানোর জন্য যা যা করা দরকার। এখানে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে কথা জানতে পেরেছিলাম, কার্যত বাধ্য হয়ে পদত্যাগ করে সে দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এবার বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে সে দেশে পদত্যাগ করতে হলো, তাকে সমর্থন, তাকে আশ্রয় এবং তাকে সহযোগিতার বার্তা যদি কূটনৈতিকভাবে ভারতের বিদেশ মন্ত্রক দিয়ে থাকে বা নয়াদিল্লি যদি দিয়ে থাকে, সেটা আগামী দিনের কূটনীতিতে ভারতের পক্ষে কোনো রকম সমস্যা তৈরি করতে পারে কি? দেখো, আগামী দিনের কূটনীতিতে ভারতের কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা সেটা ঠিক করবে নরেন্দ্র মোদী সরকার, এবং এই মুহূর্তে যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তারা। কারণ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং যে বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে তারা ঠিক করবে যে শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থান কি হবে, এবং ভারতের পক্ষে যেহেতু ভারত এখন এই যে এনডিএ সরকার তাদের শাসনাধীন,
সুতরাং তারাই ঠিক করবে যে অবস্থানটা বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান কি হবে, এবং বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বা যে একটা সুসম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক যাতে ভবিষ্যতে থাকে, তাদের মধ্যে দ্বিপাক্ষিক যে সমস্ত চুক্তি, বিভিন্ন বাণিজ্যিক যে সমস্ত সম্পর্ক, সেই সম্পর্ক যাতে ভালো থাকে সেটা সবটাই ঠিক করবে এই এনডিএ সরকার। এবং এই যে বৈঠক গতকাল যেটা হয়েছিল নিরাপত্তা পরিষদের যে ক্যাবিনেট মিটিং, সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে একাধিক শীর্ষ মন্ত্রিসভার শীর্ষ নেতারা সেখানে ছিলেন, মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা তারা ছিলেন। সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে। অজিত ডোভাল তিনি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং গোটা পরিস্থিতির দিকে ভারত নজর রেখেছে এবং ভারত এখন মনে করছে যে শেখ হাসিনা যখন ভারতে রয়েছেন সেখানে তার যে নিরাপত্তা, তার যে সমস্ত রকম সহযোগিতা, সেই সহযোগিতা করা দরকার এবং ভবিষ্যতের যে কূটনীতি, সেই কূটনীতির দিকে তাকিয়েও ভারত এই মুহূর্তে মনে করছে যে হাসিনাকে যে যতদিন তিনি ভারতে থাকবেন, তিনি যদি কোন রকম অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে থাকেন এবং সেটা যদি তিনি পেয়ে যান, তাহলে তিনি হয়তো সেখানে চলে যাবেন, কিন্তু যতক্ষণ তিনি ভারতে আছেন ততক্ষণ ভারতের দিক থেকে সমস্ত রকম সহযোগিতা তাকে করা হবে। এখনো পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে এই যে তুমি জানালে দর্শকদের যে সেখানে উপস্থিত সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারত নয়াদিল্লির পক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেখানে যে অন্তর্বর্তী সরকার তার যিনি প্রধান এই মুহূর্তে সে দেশের সেনাপ্রধান, তাদের সঙ্গে কি কোনো ডায়ালগে যাচ্ছে নয়াদিল্লি, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত বাংলাদেশের যে সেনা প্রধান তাদের সঙ্গে কোনো রকম আলোচনা বা কোনো রকম কথা হচ্ছে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, বা কেন্দ্রের তরফ থেকে যে শীর্ষ নেতৃত্ব যারা বিদেশ মন্ত্রক বা কূটনীতিক স্তরে কোনো রকম আলোচনা, সেটা এখনো খুব একটা পরিষ্কার নয় যে ভারত কোনো রকম কোনো কূটনীতিক স্তরে আলোচনা করেছে কিনা বাংলাদেশের সঙ্গে। এবং যেহেতু ওখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, চরম সীমা দিয়েছেন যে 3টের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে। এবং বিএনপির যিনি মহাসচিব খৈরুল ইসলাম তিনিও যেটা বলেছেন যে দুটোর মধ্যে যদি সরকার গঠন করা না হয়, অন্তর্বর্তী সরকার যদি গঠন করা না হয়, তাহলে একটা শূন্যতার সৃষ্টি হবে, রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হবে। ফলে যে সমস্ত দল সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিল, অর্থাৎ বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং সুশীল সমাজ, এর দিক থেকে একটা তৎপরতা সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। বিএনপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চ, তারা ইতিমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন এবং তাদের দাবি দাওয়া জানিয়েছেন। রাষ্ট্রপতিও কিছু কিছু ক্ষেত্রে সেটা মেনে নেওয়া হয়েছে এবং এটা হতে পারে যে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল যে এই যে নতুন অন্তর্বর্তী সরকার, তার মাথায় মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তিজয়ী বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ, তিনি মাথায় থাকতে পারেন। সেই দাবিটা কিন্তু পরিষ্কার জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এই মুহূর্তে গোটা বাংলাদেশ এবং ভারতের যা পরিস্থিতি, কূটনৈতিক স্তরে এই আলোচনা হয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু গোটা পরিস্থিতির দিকে যে ভারত নজর রেখেছে এবং পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছে এবং সেই মতো তারা পদক্ষেপ করবে, এটা কিন্তু সূত্রের খবর। সর্বদল বৈঠকে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।